আসসালামু আলাইকুম। আজকে রাজরানী পার্কে আসলাম। আর রাজরানী পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রতন ভাইয়ের স্পেস কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে। এই জন্য আমাদের এই রাজরানী পার্কের ওনার কাছে আসলাম এবং তার সাথে সাক্ষাৎ করব এবং সেই সাথে মিষ্টি নিয়ে আসছে আমাদের রতন ভাই। এই মিষ্টি দিয়ে সেলিব্রেশন করব আমরা। তো ভাই শুরু করেন আপনি। ভাই খাওয়ান একটু। আপনি ভালো লাগবে আপনি ইয়া করছিলেন ভাই খাওয়ান। সবাইকে আপনি যখন খাওয়াবেন আমি সবাই হিসেবে আপনার খাওয়ার প্রাপ্য ভাই। সবাই খাবো ভাই আমরা। সামনের পরিকল্পনাটা কি? আপনারা অবশ্যই অবগত আছেন, এর আগেও অনেক ইয়াকে সাক্ষাৎকার দিয়েছি। সেটা হচ্ছে যে পার্কটা আমার মূলত করা, আমরা সাধারণত নিরিবিলি পরিবেশে যেমন আসছেন, ধরেন একটা নিরিবিলি, কোনো সাউন্ড নাই, ইয়া নাই, এরকম মানে মনের তৃপ্তিভাবে কেউ বসে খোঁজ গল্প কিংবা সময় কাটানোর জন্যে যেটা আরামদায়ক স্থান খোঁজে, সেটা আসলে আমরা অনেক পার্কে যাই, বিভিন্ন সাউন্ডের জন্য আমরা কান ঝালাপালা হয়ে যায়। তারপরে হচ্ছে কি এখনকার ইয়ং যে জেনারেশনটা অনেক সময় ওরা নোংরামে অনেক কিছু আমাদের চোখে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের পরিবার নিয়ে সেই জায়গা আমরা মুভ করতে পারি না, চক্ষু লজ্জার কারণে আমরা হয়তো বা পিছপা হটে চলে আসি। তো সেখান থেকে আমার প্রেরণা যে এমন একটা আমি বিনোদন স্পট তৈরি করব যেখানে মানুষ নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে এবং একটা মনের তৃপ্তি নিয়ে সেখান থেকে মানুষ যেতে পারবে। তো আপাতত আমি যে কাজটা আপনারা দেখছেন সেখানে আসলে ওইরকম দেখার মতো আমি মনে করছি কিছু নাই। তারপরেও পরিবেশ খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশ আপনারা দেখতেছেন। আর ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে আমি বাচ্চাদের একটা রাইড জোন করব, যেটা শুধু কিডস জোন যাকে বলে, সেটা বাচ্চারাই ওখানে খেলাধুলা করতে পারবে। এবং আমরা যারা ইয়ং আছে, আমি ওই যে আপনারা জানেন কর্নারে সুইমিং পুল, এটাও মোটামুটি আমি কাজ শুরু করে দেব। তাছাড়াও আরও আমি একটা আলাদাই জোন করব, সেটা হচ্ছে ইসলামিক ইভেন্ট, যেখানে ইসলামিক কালচারাল অনেক কিছু থাকবে। মানুষ যেখানে ঢুকে অনেক কিছু ইসলামিক জ্ঞান অন্বেষণ করতে পারবে, শিখতে পারবে। এবং আমাদের ইয়ং জেনারেশন যাতে খারাপ কোনো দিক থেকে ভালো দিকে প্রবেশ করতে পারে, এই প্রেরণা যেন এখান থেকে নিতে পারে, আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সামনে ঈদুল আজহা, জি, তো ঈদুল আজহা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? ঈদুল আজহা আমি আসলে চেষ্টা করছিলাম যে কাজগুলো অনেক আরও বাকি আছে সেগুলো করা, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে হয়তো বা ঈদুল আজহায় ওইভাবে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে